আগের ভিডিওতে তোমাদেরকে তারাপীঠ, মা কঙ্কালীতলার ফুল্লরাত মা দেখিয়েছিলাম। চলো এবার বাকি দুটো দেখার পালা। আমরা যাত্রা শুরু করে দিয়েছিলাম নেক্সট দিনের জন্য, আর সঙ্গেই পৌঁছে গিয়েছিলাম ফার্স্টে এই ভারত সেবাশ্রমের এই সুন্দর মন্দিরটাতে। তারাপীঠের যে আমরা হোটেলটাতে ছিলাম, যে বামতারা হোটেল, সেখান 20 মিনিটসের ডিস্টেন্স হেঁটে, আর টোটোতে গেলে আর একটু কম সময় লাগবে। তো তোমরা যেভাবে হোক যেতে পারো। বাট আশ্রমটা এত সুন্দর, মন্দিরটা এত সুন্দর যে কি বলবো, তোমরা দেখতেই পাচ্ছ ভিডিওতে, চারিদিকে দৃশ্যটা এত সুন্দর। আর ওইখানে প্রত্যেক কটা কাজ, এই যেই তোমরা দেখতে পাচ্ছ একটা রথের মতন, ওটা আমার সামনে থেকে নেওয়া হয়নি, বাট ভীষণ সুন্দর ছিল। ওপরের কাজগুলো দেখো এত সুন্দর, চারিদিকটা এত সুন্দর লাগছিল। আর দেখো এখানে কত ছোট ছোট সুন্দর মিষ্টি মিষ্টি গোপাল ছিল, আর একটা রাধা গোবিন্দের মূর্তি ছিল। আর এখানে পাশে মা কালীর একটা সুন্দর মূর্তি ছিল। আর এই মন্দিরটার নিচে এত সুন্দর একটা মিউজিয়ামের মতন ছিল, যেখানে শ্রীকৃষ্ণের ছোটবেলা থেকে যা যা রূপ আছে, যা যা ক্রিয়া উনি করে গিয়েছেন বৃন্দাবনে, গোকুল লোকে, বিভিন্ন অবতারে, বিভিন্ন বেশে, সেই সমস্ত স্টোরিকে এক কথায় ফুটিয়ে তোলার চেষ্টা করেছে। দেখতেই পাচ্ছ যে গোপাল সেজে ননীচোর, গোপিনীদের সাথে রাসলীলা, ভীষণ সুন্দর। এখানে তোমরা একবার অবশ্যই তারাপীঠ আসলে এই মন্দিরটাতে অবশ্যই প্রবেশ করে যাবে। এখানে দেখো, তুমি দেখতেই পাচ্ছ যে জন্মটা দেখালো শ্রীকৃষ্ণের, এখানে বাল্য অবস্থায় গোপিনীদের সাথে ক্রিয়া, রাসলীলা দেখানো হয়েছে। ভীষণ সুন্দর, সামনে থেকে এত সুন্দর দেখতে লাগছিল। এখানে দেখো সমুদ্র মন্থরকে দেখানো হয়েছে সুন্দরভাবে। প্রত্যেকটা জায়গা, প্রত্যেকটা কাজ এত ডিটেলিং ছিল, এত সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছে যে মানে এক কথায় অপূর্ব। তো তোমরা যারা তারাপীঠে আসছো পুজো দিতে, মায়ের দর্শন করতে, অবশ্যই একবার এই মন্দিরটা এসে ঘুরে যাবে, তোমাদের খুব 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 ভালো লাগবে। এখানে শ্রীকৃষ্ণের যে দশম অবতার রয়েছে, সেই দশম অবতারকেও কিন্তু ফুটিয়ে তোলা হয়েছে। দেখো এখানে তোমরা দেখতেই পাচ্ছ, বামন অবতার রয়েছে, পরশুরাম, কল্কি অবতার, সমস্ত অবতারকে এখানে ফুটিয়ে তোলা হয়েছে প্রথম থেকে শেষ পর্যন্ত। আমার এই জায়গাটা ভীষণ সুন্দর হয়েছে। আমি তোমাদের জন্য মোটামুটি কভার করার চেষ্টা করেছি ফোনে যতটা হয়। দেখো তোমরা ভালোভাবে, তোমাদেরও খুব ভালো লাগবে। আর হ্যাঁ, দেখতে দেখতে যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিও, সাবস্ক্রাইব কিন্তু ফ্রি। আর হ্যাঁ, এখানে তারপরে আমরা চলে এসেছিলাম যে নলহাটির মন্দিরে, নলহাটেশ্বরীতে। এটা প্রবেশদ্বারের যে নিচের মেন জায়গাটা রয়েছে সেখানে। তো আমরা মন্দিরে চলে গিয়েছিলাম। এটা মূল মন্দিরটা বাইরের দিক থেকে দেখতেই পাচ্ছ তোমরা। আর এর ভিতরেই মা নলহাটেশ্বরীর মূর্তি স্থাপিত রয়েছে। এই যে এখানে মায়ের পুজো হচ্ছিল, আমরাও বাইরে দাঁড়িয়েছিলাম। তো এখানে মোটামুটি আমাদের পুজো দিতে খুব একটা সময় লাগেনি। তো এরপর আমরা বেরিয়ে পড়েছিলাম বক্রেশ্বরের দিকে ভোলে বাবার দর্শন করতে, আর সঙ্গে শেষ সতীপীঠ দর্শন করতে। তো ফার্স্টেই আমরা পৌঁছে গেছিলাম বক্রেশ্বরে। ছোটোবেলায় কিন্তু বক্রেশ্বরে আমরা সবাই পড়েছিলাম যে উষ্ণ প্রসবনের জন্য কিন্তু খুবই বিখ্যাত। এখানে জল ফুটন্ত অবস্থায় পাওয়া যায়। সত্যি বলতে আমি পড়েই ছিলাম, আমার কোনো দিন আসা হয়নি, এই প্রথমবার এসেছিলাম। আর নিজের চোখের সামনে দৃশ্যটা দেখতে এত অদ্ভুত লাগছিল যে কি বলবো। বাট হ্যাঁ, তার সাথে প্রচণ্ড গরম ছিল, ওই দিনকে এমনিই গরম ছিল, তার মধ্যেই গরমের জায়গায়। তো আমরা মন্দিরে প্রবেশ করে গিয়েছিলাম। তো দেখো চারিদিকটা এত সুন্দর 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 ঘন্টা বাঁধা ছিল। ও এর একটা স্টোরি আছে, তোমাদের বলবো। তো এখানে আমরা লাইন দিয়ে দাঁড়িয়েছিলাম। এখানে দেখো ঘন্টার সাথে তালা বাঁধা রয়েছে। তো বলে যে এখানে নাকি মানুষজন মানত করে যায় আর তালা লাগিয়ে যায়। তো মানত পূরণ হওয়ার পর এখানে এসে তালা খোলে। তো ওখানে পুজো হচ্ছিল দেখলে। এবার আমরা চলে এসেছিলাম এই যে মা দেবী ত্রিনয়নীর মন্দির। এটাও কিন্তু একটি সতীপীঠের মধ্যে একটি। এখানে মা মহিষমর্দিনী রূপে অবস্থান করে। এখানের মূর্তিটাও খুব সুন্দর। পুজো দিয়ে আমরা আবার বাড়ির দিকে রওনা দিয়ে ফেলেছিলাম। ফেরার পথে আমরা একটা হোটেল থেকে মোটামুটি এই খাবারগুলো খেয়ে নিয়েছিলাম। সেই দিনকে আমার কোনো সেরকম ছবি তোলা হয়নি, বিকজ আমি প্রচণ্ডই, আমরা সবাই খুবই ক্লান্ত ছিলাম। তো এটাই লুকটা ছিল সেদিনকে আমার। আর ভালো লাগলে ভিডিওটা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে যেও, লাইক করে যেও, আর কমেন্টে করে যেও। বাই।